প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার 6 এর 1 এবং 2 এর দাগের সমাধান করব। মডেল কোশ্চেন পেপার সমাধান সংক্রান্ত অন্যান্য ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। 1 এর দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম সমস্যা, এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে ক্রেতা ও বিক্রেতা উভয়কে 10% ঠকায়। তার লাভের হার হলো। ব্যবসায় স্বাভাবিক লাভ বা ক্ষতির হিসেব অগ্রাহ্য করে অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহারের মাধ্যমে যে পরিমাণ লাভ করেন সেই লাভের হিসেব করতে হবে। অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে ক্রেতা এবং বিক্রেতা উভয়কে 10% ঠকায়, অর্থাৎ 100 টাকা দিয়ে ক্রয় করে 110 টাকার দ্রব্য এবং 100 টাকার দ্রব্য বিক্রয় করে 110 টাকা পায়। তিনি প্রকৃত 100 টাকা দিয়ে 110 টাকার দ্রব্য ক্রয় করেছিলেন, অতএব 110 টাকার দ্রব্য বিক্রয় করে এখন তিনি পাচ্ছেন 110 ভাগ 100 গুণ 110 টাকা সমান 121 টাকা। তাহলে প্রকৃত 100 টাকা ক্রয় মূল্যের উপর তিনি বিক্রয় মূল্য পাচ্ছেন 121 টাকা, অর্থাৎ 100 টাকায় তার লাভ হচ্ছে 121 বিয়োগ 100 টাকা সমান 21 টাকা, অর্থাৎ তার লাভ 21%। অপশান সি 21% সঠিক উত্তর। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। এ বি সি ডি সামান্তরিকের কোণ C/2 কোণ D সমান 7/2 হলে কোণ BAD এর মান। কোণ C/2 কোণ D সমান 7/2, অতএব কোণ C ইকুয়ালস 7x হলে কোণ D ইকুয়ালস 2x। যেহেতু ABCD একটি সামান্তরিক, অতএব পরপর দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ 7x প্লাস 2x ইকুয়ালস 180 ডিগ্রি বা 9x ইকুয়ালস 180 ডিগ্রি। অতএব x সমান 20 ডিগ্রি। আমাদের কোণ BAD এর মান নির্ণয় করতে হবে। আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণ সমান হয়, অর্থাৎ এখান থেকে আমরা কোণ C এর মান নির্ণয় করতে পারি। কোণ C সমান কোণ A। কোণ C আসলে 7x, অতএব 7x ইকুয়ালস 7 × 20 ডিগ্রি ইকুয়ালস 140 ডিগ্রি। যেহেতু ABCD একটি সামান্তরিক, অতএব কোণ BAD সমান কোণ C সমান 140 ডিগ্রি, অর্থাৎ অপশান ডি 140 ডিগ্রি এক্ষেত্রে সঠিক উত্তর। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। মূলবিন্দু থেকে 512 বিন্দুটির দূরত্ব। মূলবিন্দু থেকে 512 বিন্দুটির দূরত্ব সমান স্কোয়ার রুট অফ, আমরা জানি মূলবিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব সমান স্কোয়ার রুট অফ ওই বিন্দুর ভুজের বর্গ এবং কোটির বর্গের সমষ্টি, অর্থাৎ এক্ষেত্রে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার একক ইকুয়ালস স্কোয়ার রুট অফ 25 প্লাস 144 একক ইকুয়ালস স্কোয়ার রুট অফ 169 একক ইকুয়ালস 13 একক, অর্থাৎ অপশান ডি 13 একক এক্ষেত্রে সঠিক উত্তর। একের দাগের চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। ABCD সামান্তরিকের AB সমান 4 সেমি, BC সমান 6 সেমি এবং কোণ ABC সমান 30 ডিগ্রি হলে
ABCD সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। AE লম্ব BC অঙ্কন করে F পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে AE সমান EF হয়, BF যুক্ত করা হলো। এখন আমরা AE এর মান নির্ণয়ের মাধ্যমে ABCD সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব, কারণ ABCD সামান্তরিকের ক্ষেত্রফল সমান BC ইন্টু AE। এক্ষেত্রে BC সমান 6 সেমি প্রদত্ত, তাহলে AE এর মান নির্ণয় করতে হবে। ত্রিভুজ ABE ও ত্রিভুজ FBE এর AE সমান FE, BE সাধারণ বাহু এবং কোণ AEB সমান কোণ FEB সমান 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ ABE সর্বসম ত্রিভুজ FBE। অতএব কোণ ABE সমান কোণ FBE, অনুরূপ কোণ সমান 30 ডিগ্রি। অতএব কোণ ABF সমান 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। ত্রিভুজ ABF এর কোণ B সমান 60 ডিগ্রি। যেহেতু AB সমান FB, আমরা পেলাম ত্রিভুজ ABE সর্বসম ত্রিভুজ FBE। যেহেতু ত্রিভুজ ABE এবং FBE সর্বসম, সুতরাং AB সমান FB। অতএব কোণ A অর্থাৎ BAE সমান কোণ F অর্থাৎ BFE সমান, তাহলে ABF ত্রিভুজের বি কোণ যেহেতু 60 ডিগ্রি, সুতরাং বাকি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাদের প্রত্যেকে সমান, সুতরাং তাদের প্রত্যেকে হবে এর অর্ধেক অর্থাৎ 120 ডিগ্রি ইন্টু 1/2 সমান 60 ডিগ্রি। যেহেতু ABF ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, অতএব ABF একটি সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকেই সমবাহু ত্রিভুজ বলে। অতএব AB সমান BF সমান AF। অতএব AE সমান হাফ অফ AF সমান হাফ অফ AB সমান হাফ ইন্টু 4 সেমি, কারণ AB সমান 4 সেমি প্রদত্ত, সমান 2 সেমি। তাহলে আমরা AE নির্ণয় করলাম যার মান 2 সেমি। অতএব ABCD সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান BC ইন্টু AE সমান BC 6 সেমি প্রদত্ত, AE 2 সেমি নির্ণয় করেছি, তাহলে 6 গুণ 2 বর্গ সেমি সমান 12 বর্গ সেমি, অর্থাৎ অপশান বি 12 বর্গ সেমি এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রথমে আমরা ABE এবং FBE ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করেছি, যেখান থেকে AE
সমান এ বি এর অর্ধেক অর্থাৎ 2 সেমি পেয়েছি। এ বি সি ডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বিসি ইন্টু সমান্তরাল দুই বাহুর মধ্যে দূরত্ব অর্থাৎ এই, অর্থাৎ 6 গুণ 2 বর্গ সেমি সমান 12 বর্গ সেমি। 2 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম সমস্যা, 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? মনে করি 110টি আমের বিক্রয় মূল্য x টাকা, অতএব একটি আমের বিক্রয় মূল্য x বাই 110 টাকা। 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পান, অতএব 120টি আমের ক্রয় মূল্য x টাকা, অতএব একটি আমের ক্রয় মূল্য x বাই 120 টাকা। তাহলে x বাই 120 টাকায় লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য অর্থাৎ x বাই 110 মাইনাস x বাই 120 টাকা সমান, এক্ষেত্রে লসাগু হবে 10 গুণ 11 গুণ 12, তাহলে 12x মাইনাস 11x সমান x বাই 10 ইন্টু 11 ইন্টু 12 টাকা। অতএব 100 টাকায় লাভ সমান x বাই 10 ইন্টু 11 ইন্টু 12 ইন্টু, আসলে এটাকে x বাই 120 দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ 120 বাই x ইন্টু 100 টাকার জন্য 100 দিয়ে গুণ। রৈখিক নিয়ম করেছি, 1 টাকায় লাভ x বাই 10 ইন্টু 11 ইন্টু 12 হোল ডিভাইডেড বাই x বাই 120 অর্থাৎ 120 বাই x, 100 টাকায় লাভ 100 দিয়ে গুণ। তাহলে 100 বাই 11 টাকা ইকুয়ালস 9×1=11 টাকা। অতএব লাভ 9×1=11 দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। ত্রিভুজ PQR এর PX মধ্যমার মধ্যবিন্দু Y এবং YR এর মধ্যবিন্দু Z। ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল 80 বর্গ সেমি হলে ত্রিভুজ PYZ এর ক্ষেত্রফল কত? ত্রিভুজ PQR এর PX মধ্যমা, অতএব ত্রিভুজ PXR সমান হাফ ইন্টু ত্রিভুজ PQR, কারণ আমরা জানি ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে, সমান হাফ ইন্টু ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল 80 বর্গ সেমি প্রদত্ত, 80 বর্গ সেমি সমান 40 বর্গ সেমি। আবার ত্রিভুজ PXR এর RY মধ্যমা, কারণ প্রশ্নে প্রদত্ত PX এর মধ্যবিন্দু Y, অতএব ত্রিভুজ PYR সমান হাফ ইন্টু ত্রিভুজ PXR সমান হাফ ইন্টু 40 বর্গ সেমি সমান 20 বর্গ সেমি। আবার PZ ত্রিভুজ PYR
এর মধ্যমা, যেহেতু জেড ওয়াইআর মধ্যবিন্দু, অতএব ত্রিভুজ পি ওয়াই জেড সমান হাফ ইন্টু ত্রিভুজ পি ওয়াই আর সমান হাফ ইন্টু 20 বর্গ সেমি সমান 10 বর্গ সেমি। 2 দাগের তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। দেখাও যে 1 1 এবং 2a স্কোয়ার বাই 1 প্লাস a স্কোয়ার 1 মাইনাস a এর হোল স্কোয়ার বাই 1 প্লাস a স্কোয়ার বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব এর মানের উপর নির্ভরশীল নয়। আমরা জানি x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব স্কোয়ার রুট অফ x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার। তাহলে প্রথমের এই বিন্দু 1 1 এটাকে আমরা x1 y1 এবং দ্বিতীয় এই বিন্দু একে আমরা x2 y2 ধরে এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার এই সূত্রে বসিয়ে দেব। প্রদত্ত বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব সমান স্কোয়ার রুট অফ 1 মাইনাস 2a স্কোয়ার বাই 1 প্লাস a স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 মাইনাস a এর হোল স্কোয়ার বাই 1 প্লাস a স্কোয়ার এর হোল স্কোয়ার একক সমান স্কোয়ার রুট অফ, এক্ষেত্রে লসাগু 1 প্লাস a স্কোয়ার, তাহলে 1 প্লাস a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস, এক্ষেত্রে লসাগু 1 প্লাস a স্কোয়ার, সুতরাং 1 প্লাস a স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2 ইন্টু 1 ইন্টু a অর্থাৎ 2a প্লাস a স্কোয়ার এর হোল স্কোয়ার একক সমান স্কোয়ার রুট অফ 1 মাইনাস a স্কোয়ার বাই 1 প্লাস a স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস 1 প্লাস a স্কোয়ার মাইনাস 1 প্লাস 2a মাইনাস a স্কোয়ার হোল ডিভাইডেড বাই 1 প্লাস a স্কোয়ার এর হোল স্কোয়ার একক ইকুয়ালস স্কোয়ার রুট অফ 1 মাইনাস a স্কোয়ার এর হোল স্কোয়ার বাই 1 প্লাস a স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস, এখানে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার কেটে দিলাম, তাহলে 1 প্লাস 2a মাইনাস 1 মাইনাস 1 কেটে দিলাম অর্থাৎ 2a এর হোল স্কোয়ার বাই 1 প্লাস a স্কোয়ারের হোল স্কোয়ার একক ইকুয়ালস স্কোয়ার রুট অফ, তাহলে এক্ষেত্রে লসাগু হচ্ছে 1 প্লাস a স্কোয়ারের হোল স্কোয়ার লবে 1 মাইনাস a স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2a এর হোল স্কোয়ার অর্থাৎ 4a স্কোয়ার একক সমান স্কোয়ার রুট অফ a মাইনাস b এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 ইন্টু 1 ইন্টু a স্কোয়ার অর্থাৎ 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার অর্থাৎ a স্কোয়ারের হোল স্কোয়ার a টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার হোল ডিভাইডেড বাই a প্লাস b এর হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু 1 ইন্টু a স্কোয়ার অর্থাৎ 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার অর্থাৎ এখানে a স্কোয়ারের হোল স্কোয়ার a টু দি পাওয়ার 4 একক ইকুয়াল স্কোয়ার রুট অফ 1 মাইনাস 2a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার অর্থাৎ 1 প্লাস 2a স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 4 হোল ডিভাইডেড বাই 1 প্লাস 2a স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 4 একক ইকুয়াল স্কোয়ার রুট অফ 1 একক ইকুয়ালস 1 একক। অতএব প্রদত্ত দুই বিন্দুর মধ্যে দূরত্ব 1 একক যা a এর মানের উপর নির্ভরশীল নয় প্রমাণিত। 2 দাগের চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। একটি বৃত্তের ব্যাসার্ধ r% বৃদ্ধি পেলে পরিধি শতকরা কত বৃদ্ধি পাবে?
মনে করি বৃত্তের ব্যাসার্ধ r একক, অতএব পরিধি C1 সমান 2πr একক। ব্যাসার্ধ r% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ সমান r প্লাস r এর r% অর্থাৎ r ইন্টু r/100 একক ইকুয়ালস r ইন্টু 1 প্লাস r/100 একক। অতএব পরিধি C2 ইকুয়ালস 2π r ইন্টু 1 প্লাস r/100 একক। অতএব পরিধির বৃদ্ধি সমান 2π r ইন্টু 1 প্লাস r/100 মাইনাস 2π r একক ইকুয়ালস 2π r ইন্টু 1 প্লাস r/100 মাইনাস 1 একক ইকুয়ালস 2π r ইন্টু r/100 একক। অতএব পরিধি বৃদ্ধির হার সমান পরিধি বৃদ্ধি 2π r ইন্টু r/100 বাই প্রাথমিক পরিধি 2π r ইন্টু 100%। 2π r কেটে দিলাম সমান r/100 ইন্টু 100% ইকুয়ালস r%। 2 এর দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো। কোনো পরিসংখ্যা বিভাজন তালিকায় কোনো শ্রেণীর মধ্যমান 51 এবং শ্রেণী দৈর্ঘ্য 9 হলে শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণী সীমানা ও নিম্ন শ্রেণী সীমানার মান নির্ণয় করো। মনে করি নিম্ন শ্রেণী সীমানা a, যেহেতু শ্রেণী দৈর্ঘ্য 9 অতএব ঊর্ধ্ব শ্রেণী সীমানা সমান নিম্ন শ্রেণী সীমানা প্লাস শ্রেণী দৈর্ঘ্য অর্থাৎ a প্লাস 9। শর্তানুসারে নিম্ন শ্রেণী সীমানা প্লাস ঊর্ধ্ব শ্রেণী সীমানা হোল ডিভাইডেড বাই 2 ইকুয়ালস মধ্যমান 51 বা 2a প্লাস 9 ইকুয়ালস 51 ইন্টু 2 102 বা 2a ইকুয়ালস 102 মাইনাস 9 93 বা a ইকুয়ালস 93 বাই 2 46.5। অতএব a প্লাস 9 ইকুয়ালস 46.5 প্লাস 9 ইকুয়ালস 55.5। অতএব নির্ণেয় ঊর্ধ্ব শ্রেণী সীমানা 55.5 এবং নিম্ন শ্রেণী সীমানা 46.5। আশা করি প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার 6 এর 1 এবং 2 এর দাগের সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও।